فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ثم لا تجد أكثرهم شاكرين শয়তান বলে আল্লাহ আদমকে সিজদা করি নাই, এজন্যই তো আপনি আমাকে দুনিয়াতে পাঠায় দিয়েছেন। তবে জেনে রাখুন, আদম সন্তানকে আমি দুঃখ দিবই, সঠিক পথে তাদেরকে চলতে দেব না। আমি সামন থেকে পিছন থেকে, ডান থেকে বাম থেকে চতুর্মুখী আক্রমণ করব। আপনি বেশিরভাগ মানুষকে দেখবেন আপনার শুকর গুজার হবে না। আদম সন্তান গুনাহ করবে। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবী বলেন সব মানুষই তো গুনাহ করার সক্ষমতা আছে তার। আল্লাহর হাবিব বলেন কিন্তু কোন মানুষ মারুক? নবীজি বলছেন সবচেয়ে ওই গুনাহগার ভালো যে গুনাহগার গুনাহ হয়ে গেলেই তওবা করে নেয়। আল্লাহর নবী বলেন যে 5টা কাজে দেরি করতে নাই। 1 নম্বর হলো যখন গুনাহ হয়ে যাবে দেরি করে যাবে না, সাথে সাথে তওবা করে নেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কে বলেন, আবু যর, এরে আবু যর, যখন তুমি আল্লাহকে ভয় করবে, যেখানেই থাকো সেখানেই তুমি আল্লাহকে ভয় করো। 2 নম্বরে বলেন ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। গুনাহ যদি হয়ে যায় সাথে সাথেই তুমি নেক আমল করে নাও। কেন? কিছু কিছু নেক আমল আছে, ওই নেক আমলের মাধ্যমে তোমার গুনাহ আল্লাহ মিটা দিবেন। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم لأماناتهم وعهدهم راعون
وقال النبي صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغلما والزكاة مغرما وتعلم لغير الدين أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله জোরে সুরে সবার জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ সবার জবান খুলি ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो हाज़िर कदम आज भी आलम का खजीना हाज़िर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफ़ान से निकल जाएगा फिर उसका सफीना तूफ़ान से निकल जाएगा फिर उसका सफीना ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله ওলিয়ে কামেল আল্লামা শাহ আব্দুল মুঈন শাহ সাহেব রাহিমাহুল্লাহ তাআলার স্মৃতি বিজড়িত দারুর রশাদ মাদ্রাসা মাদানগর নিশ্চিন্তপুর কুলাউড়া মৌলভীবাজারের চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম
মুরব্বিয়ান সাহেবান, যুবক ভাইরা, পর্দানিশীন অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি আপনাকে আমাকে এক মাদ্রাসার বার্ষিক সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন, এদেরকে সরাই দেন, উড়াই দেন, এটা উড়ান না, কেউ বুঝেন না নি আপনারা। কি ফিসে যাও বাবারা, তোমরা আলাদা হও। আর এটা কি যা লইছো তাতরে ফিসে না, আলাদা করুন এরা রে, ফিসে দিলে লইতো না, এক জায়গার জন্য না হয়। মাশাআল্লাহ, মাঝে মাঝে আইও তোমরা। মাশাআল্লাহ, এটা আসমা আসার নেই, কি জাত আসারবে? আসমা আসার। তোমরা একসাথে খাইলে মানুষের মন চাইতো না? আচার দেখলেই এমনি টুটো ফানি হয় মানুষের। ওরা আচার খাওয়ার আর জায়গা পাও না। এই জায়গায় খরচ কি দে তোমরা? মানুষ বইতে কেন? আল্লাহ তাআলা কিতা খাও তুমি? ওই যে ফিসে। আল্লাহ তাআলা আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করুক, আমিন বলিবে। আপনারা দেখেছেন ইতিপূর্বে মাদ্রাসার ছাত্ররা অনেক জীবন ঘনিষ্ঠ, প্র্যাকটিক্যালি কিছু আমল আপনাদের সামনে উপস্থাপন করেছে। আমাদের এই ছোটদের কাছ থেকেও আমাদের শিখার আছে, আছে না? ছোটদের কাছ থেকেও শিখা যায়। ছোটরা যা করে দেখালো, আমরাও এরকম করব। এখানে একটা হাদিস শুনাইছি, শুনছিনি আমরা? মাশাআল্লাহ। আল্লাহ তাআলার সিফাতি নাম 99টার নাম শুনাইছি, শুনছেন নি আপনারা? মাতুন্ডা শুনছেন? আল্লাহ তাআলার সিফাতি নাম কেউ যদি মুখস্থ করে, এই নামের দাবি মতো যদি কেউ আমল করে, নবীজি বলছেন আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাবে। জানাজার নামাজ পড়ে দেখেল, জানাজার নামাজ যে পড়ছে এমন ভাবেই আমরা জানাজা পড়ি, কিন্তু জানাজার ব্যাপারে আমাদের সমাজে একটা গাফলতি আছে। গাফলতি হলো জানাজায় দেরি করা। আসেনি আপনারা? অমুক আসবেন, অমুক আসবেন, অমুক আসবেন। জানাজায় একদিন দেরি, 2 দিন দেরি, 3 দিন দেরি, সপ্তাহ দিনও তো যায়। অথচ জানাজার ব্যাপারে শরীয়তের মাসআলা হলো দ্রুত পড়ে নেয়, 5 কাজে দেরি করতে নাই। কয়টা? এর মধ্যে 1 নম্বর হলো গুনাহ হয়ে গেলে তাওবা করতে দেরি না করা। গুনাহ হয়ে গেলে তাওবা করতে কি না করা? দেরি না করা। আমরা তো মানুষ, মানুষের মধ্যে গুনাহ করার মতো ক্ষমতা কে দিয়েছেন? ফেরেশতাদের কোনো গুনাহ নেই। আল্লাহ তাআলার মাখলুকের মধ্যে 3 ধরনের মাখলুক, তাদের কোনো গুনাহ নাই। এর মধ্যে এক মাখলুক হচ্ছেন ফেরেশতা।
ওনাদের কি নাই? গুনাহ নেই। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যা বলেন তারা তা করে, সামান্য পরিমাণ নাফরমানিও ফেরেশতারা করেন। আর আরেক দল যারা এখানে বসছিল, ছোট ছোট যারা নাবালেগ মানুষের মধ্যে, এদেরও কি নাই? কোনো গুনাহ নাই। গুনাহ করার যে যোগ্যতা আছে এটা ঘুমে এদের, জাগ্রত হয় নাই। এজন্য মাসুমদের আমরা বলি মাসুম বাচ্চা, মানে কি এদের কি নাই? গুনাহ নাই। আর আরেক দল আন-নুফুসুল কুদসিয়া আশ-শাখসিয়াতুল মুতামাইয়িজা, এমন সকল ব্যক্তিত্ব যারা আল্লাহর মাখলুকের মধ্যে সবার শ্রেষ্ঠ, নবী রাসূলদের কোনো গুনাহ, জোরে বলেন, নবী রাসূলদের কোনো গুনাহ নাই। আর বাকি আমরা যারা আছি আমাদের মধ্যে গুনাহ করার যোগ্যতা আছে না নাই? আল্লাহই রাখছে। মানুষের শরীরে আল্লাহ দুই ধরনের শক্তি রেখেছেন, যেই দুই ধরনের শক্তি মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়। একটা শক্তি হইল মানুষের পেটের চাহিদা, আরেকটা শক্তি হলো মানুষের লজ্জাস্থানের চাহিদা। এই দুই চাহিদা পূরণ করতে, মনের চাহিদা আর লজ্জাস্থানের চাহিদা, পেটের চাহিদা, দুনিয়াতে যত গুনাহ আপনার আমার মাধ্যমে হয় বেশিরভাগ গুনাহ এই দুই চাহিদা পূরণ করার জন্য। কয়টা? দুইটা। এটা শাহওয়াতুল বাতন, আরেকটা হলো শাহওয়াতুল ফরজ। আর দুনিয়াতে মানুষের ওয়াসওয়াসাও সৃষ্টি হয় লজ্জাস্থান থেকে। কত মানুষ এই দুনিয়াতে সন্দেহের রোগী, হুজুর পড়তে পড়তে পেশাবখানা ঢুকলে আর বাইর হয় না। কি তুইছে বলে পেশাবই করে খালি, পেশাব করে কি বলে বসতে 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 শুধু সন্দেহ হয়, সন্দেহ হয়, সন্দেহ হয়, বাইর হইল কিনা, বাইর হইল কিনা, বাইর হইল কিনা, বাইর হইল কিনা। লুঙ্গি বদলাইতে 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 শেষ। নবী বলছেন, যদি তোমার সন্দেহ হয় পেশাব করার পরে পেশাবের রাস্তার উপরে পানির ছিটা মারো, সুবহানাল্লাহ বল, তবে আর সন্দেহ থাকবে না। কেন? পানির ভিজা দেখলেই মনে মনে বলবেন এই যে পানি তো আমি ছিটা মারছি, তো সন্দেহ থাকবে না। আল্লাহ রাসূল বলছেন, যখন আপনি ইস্তেনজা করবেন ফান্তাযে, পানির ছিটা মারেন। তো এই যে শাহওয়াতুল বাতন আর শাহওয়াতুল ফরজ মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়, মানুষের মধ্যে এটা আছে, ফেরেশতার মধ্যে নাই। তো গুনাহ যখন হয়ে যাবে, তো গুনাহ হয়ে গেলে চিকিৎসা দরকার আছে না নাই? গুনাহ তো রোগ, রোগের কি দরকার? চিকিৎসা দরকার। আল্লাহ তাআলা রোগের চিকিৎসা শিখিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ। কার মাধ্যমে? আদম নবীর মাধ্যমে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়াকে বললেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলছেন, ওই গাছের ধারে কাছেও যেও না, ফল খেও না। এই কথা বলেন নাই, আল্লাহ বলছেন গাছের ধারে কাছেও যেও না। কেন? গাছের পাশে গেলে তো ফল খাইবার মন চাই। এই জন্য গুনাহ যেন না হয়, সাদ্দে যারায়ে, গুনার মাধ্যম থেকেই আমাদেরকে সকলকে বাধা প্রদান করেছেন। গুনাহ হয়ে যেতে পারে, যত সম্ভাবনা আছে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আচ্ছা বলেন, জান্নাতে সব করতে পারবেন, এই গাছের ফল খাইলে কি হবে এমন বলে? কথা বুঝছেন নি? কিতা কইছি?
আল্লাহ তাআলা পুরো জান্নাতেই তো বিচরণ করার কথা বলছে। আল্লাহ বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত, আপনি আর আপনার স্ত্রী জান্নাতে বসবাস করেন। আল্লাহ বলছেন জান্নাতে বসবাস করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা, জান্নাতে যেতে চাও সেটাই যাও, যা মন চায় তা খাও। তবে ওই গাছের নিচে যাইতে নিষেধ করলেন কেন? পুরো জান্নাতেই তো বিচরণ করা যায়, এখানে নিষেধ দেওয়ার দরকারটাই বা কি? আল্লাহ তাআলা গুনাহের একটা সূরত তৈরি করলেন, আদেশ করলেন ওই গাছের ধারে কাছে যেও না। আল্লাহ জানেন আদম নবী যাবেন, তো গেলে পরে কি হবে? আল্লাহর হুকুম মানলেন না, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে। তবেই তো এই পরিস্থিতিতে কি করবেন শিখা যাবে। মাথুন না, আল্লাহ বলেন যেও না। আদম নবী যাইতে চান, শয়তান আইছে। কে আইছে? মাথুন না, আসেনি শয়তান? এই যুগে নিয়ে আছে, মাথুন না আছে। এই যুগে খালি শয়তান না, মানুষ রূপীয় শয়তান আছে না? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে থেকেও জিন্নাত থেকেও একদল আছে, এদের কাজ হইল মানুষকে ধোঁকা দাও। শয়তান বলে, আল্লাহ আমারে তো রহমত থেকে বিতাড়িত করবেন। বলে জি, তো সুযোগ দেন আমার। রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন ক্বালা ইন্নাকা মিনাল মুনজিরিন। আল্লাহ বলেন যাও, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে বাঁচার অনুমতি দিলাম। শয়তানের হায়াত কম না বেশি? শয়তানে কয় খালি অনুমতি দিলেই তো না, মানুষ তো ধোঁকা দিতাম। ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম وعن أيمانهم وعن شمائلهم ثم لا تجد أكثرهم شاكرين। শয়তান বলে, আল্লাহ আদমকে সিজদা করি নাই, এজন্যই তো আপনি আমাকে দুনিয়াতে পাঠায়া দিয়েছেন। তবে জেনে রাখুন, আদম সন্তানকে আমি ধোঁকা দিবই, সঠিক পথে তাদেরকে চলতে দেব না। আমি সামন থেকে পিছন থেকে, ডান থেকে বাম থেকে চতুর্মুখী আক্রমণ করব। আপনি বেশিরভাগ মানুষকে দেখবেন আপনার শুকর গুজার হবে না। ঠিক না? ঠিক বলে। আমরা তো এরকমই। শয়তান বলে, আল্লাহ মানুষ তো ধোঁকা দিতাম, কেমনে দিতাম? বলেন আল্লাহ মানুষের রোগের সায় ঢুকতে পারবো, দৌড়তে পারবো, এমন ক্ষমতা আমাকে আল্লাহ বলেন দিলাম। নবীজি বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। নবীজি বলেন শয়তান মানুষের রক্ত চলাচলের রাস্তা দিয়ে শয়তান চলাফেরা করে। সুবহানাল্লাহ বলেন। কিতা মনে হইল শয়তান আসেনি, একবারে ভিতরে ঢুকছে। শয়তান কয় এরা সারিয়ে যাইতাম না, আমারে থাকার ঘর বাড়ি দেন। সুবহানাল্লাহ। কি দিতা? শয়তান কয় রব্বি আনজালতানি ইলাল আরদি ওয়া গাবাতনি ফাজআলনি বাইতান। জমিনে তো পাঠাইলেন, ঘর দেন। আল্লাহ বললেন আল হাম্মাম, দুনিয়াতে যত বাথরুম আছে সব বাথরুম তোমার থাকার ঘর। শয়তানকে ওকে হবে হবে হবে। নবীজি বলছেন এই জন্য সবার বাথরুমে কি আছে? মাথুন না। ইন্না হাদিহিল হুশুশ মুহতাযারা। নবীজি বলছেন সব বাথরুমে শয়তান আগের থেকেই প্রস্তুত। ঢুকবেন, শয়তান আপনাকে দেখবে। ওয়া ইন্নাশ শায়াতিন লাতালআবু মিন আওরাতি বনি আদম। শয়তান আদম সন্তানের লজ্জাস্থান নিয়ে খেলাধুলা করে।
নবীজি বলেন তো শয়তানের চোখ থেকে বাঁচবেন কেমন? সাতরু মা বাইনা আ'য়ুনিল জিন্নি ওয়া গাওরাতি বানি আদম আইয়াকুনা ইযা দাখালাল খালা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল পুরেন না যে পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আয় আল্লাহ আমি আশ্রয় চাইলাম পুরুষ জিন্নাত থেকে এবং মহিলা জিন্নাত থেকে, পুরুষ শয়তান থেকে মহিলা শয়তান থেকে আশ্রয় কামনা করলাম। এটা দোয়া পড়বেন আর শয়তানে আপনাকে দেখবে। শয়তান আছে তো আছে, এখন আছে যে করে কি শয়তান মানুষের দুঃখা দেয়। কেমনে দুঃখা দেয়? সামন পিছন সব দিক থেকে শয়তান দুঃখা দেয়। আদম আর হাওয়ারে গিয়ে বলে খাইলাও না নে, খাইলাও না নে, খাইলাও না নে। কিতা খাইতা? ই ওয়াস্তর আপনারা জানোই নই কিতা খাইতা। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। যদি ফল খাও তবে তোমরা তোমাদের উপর জুলুম করবে, মানে যারা গুনাহ করে এরা নিজেরা নিজেদের উপর জুলুম করে। আল্লাহ বলছেন ফল খেও না, যাও না। শয়তান কোন আয়ু আয়ু আদম যাইতে চান না, হাওয়াও যাইতে চান না। শয়তানে উঠিয়া কয় সব জায়গায় যাওয়ার অনুমতি আল্লাহ তোমরা দিলা, এই গাছের কাছে যাইতে নিষেধ করছেন কেন জানো তোমরা? না জানি না তো। শয়তান কয় এই গাছের ফলটা খাইয়া দেখো, চিরস্থায়ী জান্নাতি তোমরা হয়ে যাবে। ফল খেলে কি তৈব জান্নাত, চিরস্থায়ী জান্নাতি। কি জান্নাতি? শয়তান বুঝাইতে চায় এখন তো আসো, কয়েকদিন পরে আল্লাহ বাহির করে দেবে। ফলটা খাইয়া দেখো, চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। হাল আদুল্লুকুম আলা শাজারাতিন ওয়া মুলকিন আলা শাজারাতিন ওয়া মুলকিন লা ইয়াবলা। শাজারাতুল খুলদ এমন গাছ যেই গাছের ফল খাইলে চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। আয়ু কিটা করতে আয়ুইতা এই দুনিয়াতে বেশিরভাগ পুরুষ কইতাম না আমি, আপনারা কইলেন কার কথা শুনুন? মহিলা মানে কিন্তু বউ কইন না, কার কথা শুনুন? বউয়ের কথা শুনুন। বউ কইছেন আয়ুন আয়ুন আয়ুন। দুজন গেছেন, যাওয়ার পরেই ফল খাইছেন। ফল খাওয়ার পরে কি হলো? আল্লাহ বলছেন দুজনের শরীরে আর কোনো কাপড় না, কি নাই। আল্লাহর হুকুম মানবেন না, আল্লাহর বিধান মানবেন না, তাহলে প্রথম আল্লাহ আপনাকে নির্লজ্জ বানায়া দিবেন। আল্লাহ তাআলা আপনাকে ইজ্জত দিবেন না, সম্মান দিবেন না। আল্লাহর হুকুম যত বেশি মানবেন আল্লাহ তাআলা আপনার ইজ্জত মর্যাদা তত বাড়ায় দিবেন। এজন্যই দিনদারিকে হাদিস শরীফের মধ্যে কাপড়ের তুলনা করা হয়েছে। দিনদারি কাপড়ের সাথে তুলনা দেওয়া হয়েছে। নবীজি বলেন, একদিন আমি স্বপ্নে দেখলাম الناس يغرضون علي وعليهم قمص منها ما يبلغ الثدي ومنها ما دون ذلك। নবী বলেন একদল মানুষ আমি দেখলাম আমার সামনে এসেছে। স্বপ্নে দেখছি লোকদের গায়ে কাপড় আছে, কিছু মানুষের কাপড় স্তন পর্যন্ত, কিছু মানুষের কাপড় আরেকটু নিচে, কিছু মানুষের কাপড় আরেকটু লম্বা, কিছু মানুষের কাপড় আরেকটু লম্বা। নবীজি বলেন এরপরে আমি কি দেখলাম? ওয়াউরিদা আলাইয়া ওমর ইবনুল খাত্তাব ওয়া আলাইহি কামিসুন ইয়াজরুহু। আল্লাহর নবীজি বলেন সাহাবীরা আমার হঠাৎ করে আমি দেখলাম আমার সামনে ওমরকে পেশ করা হলো। আমি তাকায় দেখি ওমরের গায়ে এমন কাপড়, যে কাপড় এত লম্বা হয়েছে, এত লম্বা হয়েছে, টেনে টেনে উনি হাঁটছেন। সুবহানাল্লাহ। নবীজিকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ব্যাখ্যা কি? নবীজি বলেন ব্যাখ্যা হইল দিনদারি। সুবহানাল্লাহ, জোরে বলেন ব্যাখ্যা কি? ব্যাখ্যা কি? এর মানে হলো কাপড়
এটা দিনদারির সাথে, দিনদারিকে কাপড়ের সাথে তুলনা করা হয়েছে। দিনদারি থাকলে ইজ্জত থাকবে, কাপড় থাকলে যেমন ইজ্জত থাকে, কাপড় থাকলে যেমন শীত থেকে বাঁচা যায়, কাপড় থাকলে যেমন আপনি ঠান্ডা থেকে বাঁচবেন, গরম থেকে বাঁচবেন, দিনদারি যদি থাকে সব ধরনের কষ্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। কি থাকলে? দিনদারি থাকলে। কি থাকলে? দিনদারি থাকলে। কাপড় থাকলে যেমন শীত থেকে বাঁচা যায়, গরম থেকে বাঁচা যায়, দিনদারি থাকলে সব ধরনের আপনার শরীর মানে না, আপনার ইজ্জতের সাথে যায় না, সম্মানের সাথে যায় না, সব ধরনের অসংলগ্ন বিষয় থেকে আপনি বাঁচবেন যদি আপনার মধ্যে কি থাকে? দিনদারি থাকে। আদম আলাইহিস সালাম আর হাওয়া তো যা করার করছেন, আল্লাহ বলেন দুনিয়াতে চলে যাও আর আমার জান্নাতে থাকতে পারবে না। শাস্তি দিলেন। কে করছেন? মাতুন না ওনারা, আল্লাহ করছেন। কেন করলেন? আদম সন্তান গুনাহ করবে। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবী বলেন সব মানুষই তো গুনাহ করার সক্ষমতা আছে তার। আল্লাহর হাবিব বলেন কিন্তু কোন মানুষ মারুফ? নবীজি বলছেন সবচেয়ে ওই গুনাহগার ভালো যে গুনাহগার গুনাহ হয়ে গেলেই তওবা করে নেয়। আল্লাহর নবী বলেন যে পাঁচটা কাজে দেরি করতে নাই। এক নম্বর হলো যখন গুনাহ হয়ে যাবে দেরি করে যাবে না, সাথে সাথে তওবা করে নেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কে বলেন, আবু যর, এরে আবু যর, যখন তুমি আল্লাহকে ভয় করবে, যেখানেই থাকো সেখানেই তুমি আল্লাহকে ভয় করো। দুই নম্বরে বলেন ওয়া আতবি'আস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। গুনাহ যদি হয়ে যায় সাথে সাথেই তুমি নেক আমল করে নাও। কেন? কিছু কিছু নেক আমল আছে, ওই নেক আমলের মাধ্যমে তোমার গুনাহ আল্লাহ মিটা দিবেন। এরপরে বলছেন ওয়া খালিকিন, দাঁড়িয়ে রইছো কেন? বসে পড়ো। ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান। নবী 3 নম্বরে বলছেন মানুষের সাথে সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। এই 3টা গুণ তোমার মধ্যে যেন পাওয়া যায়। তো ফার্স্ট কাজে দেরি করতে নাই। প্রথম মাশাআল্লাহ গুনাহ হইলে মাথুন না আপনারা, গুনাহ হইলে এখন বলেন গুনাহ আমরা রাসেনি, হ্যাঁ গুনাহ আমরা রাসে। গুনাহ যদি হয় আর তওবা করে নেন, আল্লাহ ওয়াদা করেছেন তওবা করবে আমি তোমার গুনাহ মাফ করে দেব। কে মাফ করবে? ক্ষমতা আল্লাহর আসেনি? জোরে বলেন ক্ষমতা আল্লাহর আছে? ক্ষমতা। কোন মানুষ আল্লাহকে প্রশ্ন করতে পারবে না কেন আপনি তাকে মাফ করবেন। আল্লাহ তাআলা কিফলের মতো বড় গুনাহগারকে আল্লাহ মাফ করে দিয়েছেন। কোন মানুষ আল্লাহকে প্রশ্ন করতে পারবে না। 99টা হত্যা করেছে, 100টা হত্যা করে ফেলেছে, এরপরও আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। এমন ঘটনা শত শতটা আপনাদের জানা আছে, ঠিক না বেটি? মাফ করেন কে? আল্লাহ। আমার কাজ হলো তওবা করা, দ্রুত না দেরিতে। গুনাহ হয়ে গেলেই কি করা? তওবা করে ফেলা। আল্লাহ রাসূল সব সময় উম্মতকে তওবার শিক্ষা দিতেন। নবীজি বলতেন তওবা যদি আপনি করতে পারেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। কেউ যদি গুনাহ থেকে তওবা করতে পারেন, আল্লাহর হাবিব বলেন এমন ভাবে পাক হয়ে যায় যেমন তার আর কোনো গুনাহ নাই। নবীজি বলেন তওবা করবেন সাথে সাথে আল্লাহ মার গর্ভ থেকে জন্মনিরে যে পরিমাণ নিষ্পাপ হবেন, গুনাহ থেকে যদি আপনি তওবা করে নেন, আল্লাহ তাআলা এমন ভাবে আপনাকে আমাকে নিষ্পাপ বানায়া দিবেন। ফুজাইল ইবনে আয়াস রাহিমাহুল্লাহ তাআলা বড় একজন মানুষ, এখন ডাকাত ছিলেন, গুনাহগার ছিলেন। গুনাহ করতে 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 এমন একটা পর্যায়ে গেছে, একটা অভ্যাস ছিল, উনি নেকি করতে পারেন আর না পারেন, গুনাহ করতে তো পারেন। এখন যত গুনাহ হয় সবগুলো উনি লিখে লিখে রাখেন। সুবহানাল্লাহ। কোন কোন গুনাহ হয়েছে, কোন দিন কোন গুনাহ হয়েছে, এমনকি ডাকাতি করলেও কার কাছ থেকে কি পরিমাণ ডাকাতি করছেন এটাও বুঝি লিখে রাখেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহ তাআলা যাদেরকে বড় বানাইতে চায় জীবনটা এদের এমনই হয়, এমন পথেই তারা হাঁটে যেন বড় হইতে পারে। সুবহানাল্লাহ। এক জায়গায় বুঝিস ডাকাতি হলে ডাকাতি করছে,
ডাকাত দল এক জায়গায় যাওয়ার পরে কয় আবে গনিলাই দিয়ে কি পরিমাণ ডাকাতি করলাম এগিয়ে কইছে আমরা গোনা লাগতো না কালকে পত্রিকাতে এমনি খবর আইব কইছে গোনার দরকার নাই ফেসবুকে এমনি ভাইবে কি পরিমাণ ডাকাতি হইছে এটা কইছেন না না ফেসবুকে যেতে পাইমো বেশি পাইমো কি পরিমাণ আসলেই ডাকাতি করলাম এটা জানা থাকার দরকার ফেসবুকেতে কেউ যদি মনে করে 50,000 টাকা ডাকাতি হয় কবি 50 লাখ ডাকাতি হয়েছে মতন আপনারা কইছে আমার আগে গনিলাই গোনা লাগতো না এমনি কালকে পত্রিকার খবর মিলবো মানে ফেসবুকে খবর মিলবো ডাকাতি কি পরিমাণ করছো এখন পরের দিন পত্রিকার খবর মিলছে এরা ডাকাতি করছে 2 লাখ আসলে করছে কত 50,000 এর মধ্যে দ্বন্দ্ব লাগছে কই বাকি 1.5 লাখ গেল এই দুনিয়াতে এটা একটা কৌশল ব্যাংক মাঝে মাঝে ডাকাতি হয় এরা আগেই লুটপাট করছে শত শত কোটি টাকা আর ব্যাংক ডাকাতি করার মাধ্যমে ওই শত শত কোটি টাকাকে এরা কোনো না কোনো ভাবে একটা বৈধতার ভিতরে নিয়ে আসে মাথুন না এমন আছে না নাই এমনই তো চলে আমাদের বাংলাদেশ এখন কোন গুনাহ হয়ে গেলে আপনি সাথে সাথে তওবা করবেন ফুজাইল ইবনে আয়াজ আল্লাহর দরবারে তওবা করেছে আল্লাহ মাফ করেন মাফ করেন মাফ তো করছেন বান্দার হক তো আল্লাহ মাফ করবেন না মাতুন না বান্দার হক আল্লাহ মাফ করবেন বান্দার হক তো আল্লাহ মাফ করেন ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা পরিশোধ করছেন এখন এক ইহুদি ব্যক্তির কিছু জিনিস উনি চুরি করছিলেন এখন এই বেটার ব্যাগে তেমন কিছু ছিল না কিন্তু ব্যাগ যখন ফেরত দিচ্ছেন বলছেন বাবা তোমার ব্যাগ আমি চুরি করছিলাম এখন এই নাও তোমার ব্যাগ ফেরত নাও এই লোকটা কয় আমার ব্যাগে সোনা ভরা আছে কিতে ভরা আছে আসলে কিচ্ছু না এখন ফুজাইল ইবনে আয়াজ বলেন আল্লাহ আমি তো তার ব্যাগ চুরি করছি কিচ্ছুই ছিল না বেশি এখন ফেরত দেওয়ার সময় সোনা বুঝিয়ে আছেন আল্লাহ আপনি আমাকে ব্যবস্থা করে দেন ফুজাইল ইবনে আয়াজ নিজের হাত থেকে ব্যাগটা আবার তার হাতে দিয়েছেন এই লোকটা দেখে ব্যাগের ভিতরে সোনা ভরা সুবহানাল্লাহ জোরে বলেন ইহুদি ব্যক্তি ডাক দিয়ে বলে দেখো আমি এমন পরিস্থিতি কেন সৃষ্টি করেছি আমি দেখতে চাইছিলাম সত্যি তুমি দিল থেকে তওবা করেছো কিনা আমি বুঝতে পেরেছি সত্যি তুমি দিল থেকে তওবা করেছো তাহলে গুনাহ হয়ে গেলে কি করা দ্রুত না দেরিতে দ্রুত 2 নম্বর বলছেন মানুষ যখন মারা যাবে দাফন তাড়াতাড়ি করা কাফন দাফন তাড়াতাড়ি করা জানাজা তাড়াতাড়ি দাফন করে ফেলা আল্লাহর নবী বলেন আসরিউ বিল জানাজা আল্লাহর নবী বলেন তাড়াতাড়ি দাফন করো তাড়াতাড়ি দাফন করো তাড়াতাড়ি দাফন করো দেরি নেই আজকে যে জানাজা হইছে এখানে জানাজার আগে বক্তব্য দিছেন নি কেউ কিতা বক্তব্য দিছেন কিতা বক্তব্য দিছেন তুইটা না বক্তব্য নি আমরা সমাজে জানাজারের সামনে তৈয়া বক্তব্য দেওয়া হয়নি এখন আমাদের সমাজে যে জানাজাকে সামনে রেখে বক্তব্য দেওয়া হয় এটা বেদাত নতুন আবিষ্কার করা হয়েছে এখানে জানাজা হয়েছে জানাজা পড়াইছেন ইমাম সাহেব এর আগে কেউ বক্তব্য দেন না চেয়ারম্যান কেউ আসলেন জানাজা মেম্বার কেউ বক্তব্য দিয়েছেন না এর মানে জানাজাকে সামনে রেখে বক্তব্য না দেওয়া এটা সংস্কৃতি শুরু হচ্ছে জানাজা দেরি করছেন দাফন করতে দেরি হচ্ছে আল্লাহ রাসূল বলছেন জানাজা দ্রুত নিয়ে যাও দ্রুত দাফন করো কেন নবীজি বলছেন জানাজা যদি ভালো মানুষের হয় ফাখাইরুন তুকাদ্দিমুনাহা ইলাইহি তবে কবরে যেন উত্তম জিনিস তোমরা সমর্পণ করো ওয়া ইয়াকু সিওয়া যালিক আর যদি ভালো না হয় অর্থাৎ যদি খারাপ হয় ফাশাররুন তাদউনাহু আন রিকাবিকুম তবে আর দেরি করছো কেন আরে খারাপ জিনিস হইতো তোমরা তোমাদের কাছ থেকে দ্রুত নামাও দ্রুত নামাও দ্রুত নামাও দ্রুত নামাও দ্রুত নামাও এটাকে জমিনের উপর রাখিও না খারাপ তো পচা তো গলা তো খারাপ তো দ্রুত নামাও দ্রুত নামাও দ্রুত নামাও নেক কাজ যদি হয় দ্রুত যাও কেন
বলে ওই লোকটা যখনই কবরস্থ হবে জান্নাতের শান্তি সে পেতেই থাকবে। তো কেন আপনি তাকে বিরত রাখছেন? জানাজা দেরি করে ওই লোকটাকে জান্নাতের শান্তি থেকে দূরে রাখছেন কেন বলেন? আর যদি বদকার হন তাহলে এই ময়লা রাইকা লাভ কি বলেন? আমি তো জানি না, আপনি তো জানেন না। আমি মারা গেলেও আমি যে ময়লা হব না এর গ্যারান্টি তো আমার না। আমিও তো ময়লা হতে পারি, আমিও তো এই জমিনের জন্য বোঝা হতে পারি। তবে এই বোঝা আপনি জমিনে রেখে কি করছেন বলে? এই বোঝা জমিনে রাখার দরকার কি? দ্রুত দাফন করো। আর যদি নেককার হন তবে জান্নাতের শান্তি থেকে দূরে রাখছেন কেন? বুঝছেন নি রে সাহাব? জানাজা কি করা? দ্রুত কবরস্থ করা, দ্রুত দাফন করা, দ্রুত দাফন করা। জানাজা হাজির হয়ে গেলে আর দেরি করতে নাই, বক্তব্য দিয়ে সময় নষ্ট করতে নাই। বেশি থেকে বেশি ইমাম সাহেব দুই একটা কথা বলবেন, মানুষের দিল নরম থাকে, ঠিক আছে, একটু ওয়াজ করবেন, নসিহত করবেন সামান্য সময়। আর পরিবারের পক্ষ থেকে দুই চারটা কথা পরিবারের যে কোনো একজন ঘনিষ্ঠ মানুষ বলবেন, এতটুকুই শেষ। এখানে আপনি রাজনৈতিক অমুক লিডার আর তমুক লিডার, অমুক লিডার আর তমুক লিডার সারা জীবন করছেন বিরোধিতা, আর মরার ভরে আইয়া প্রশংসা। মরার পরে কি প্রশংসা? জীবিত থাকতে তো আপনি প্রশংসা করেন নাই, খালি সমালোচনাই করছেন। কাজ করতে দেন নাই, কাজ করলেই সমালোচনা করেছেন। এখন মরার ভরে আইয়া একবারে প্রশংসা বাইয়া ভরে। এই সময় প্রশংসা করার দরকার নেই। জানাজা তাড়াতাড়ি দাফন করে ইনশাআল্লাহ। জুড়ে। আর যারা প্রবাসে থাকেন সন্তানাদি, তাকদীরকে মেনে নেওয়াও তো একটা বিষয়। আর রিদা বিল কাদা, আল্লাহ আপনার মাকে নিয়ে গেছেন, বাবাকে নিয়ে গেছেন, বাস দুনিয়া থেকে তো চলে যেতেই হবে। আপনার আসলে যে উনি দুনিয়াতে থাকবেন এমন তো না। তাহলে এত টাকা খরচ করে রে বাবা, ভাই আমার, আপনি আসবেন, জানাজা দাফন করতে দেরি হবে, দরকার দরকার দাফন তো করতেই হবে। আপনি আসার পরেও তো দাফন করবেন। ও বন্ধু আমার, তো দেরি করছেন কেন? আপনার বাবা যদি নেককার হন তো জান্নাতের শান্তি পেতে আপনি কেন উনাকে বাধা দিচ্ছেন? বাধা দিয়েন না, নবীর হুকুম অমান্য করিয়েন না। আসরিউ বিল জানাজা, দ্রুত জানাজার সামনে নিয়ে যাও, দ্রুত জানাজা নিয়ে যাও, দ্রুত জানাজা নিয়ে যাও। কয়টা গেছে? এক নম্বর, গুনাহ হয়ে গেলে। দুই নম্বর, মাশাআল্লাহ, জানাজা কি করা? দ্রুত পড়া ইনশাআল্লাহ। মাতুন না। হ্যাঁ, মনে করেন কেউ রাত্রে মারা গেছে এমন সময়, বা আপনার এসব পরে মারা গেছে, এখন কবর খুঁজতেও তো 2-2.5 ঘন্টা লাগে, রাত্রে কষ্ট হবে। তো যদি এমন কোন সমস্যায় দেরি হয়ে যায় তো ভিন্ন কথা, ভিন্ন কথা। কিন্তু স্বাভাবিকভাবে দেরি করাই পরিমাণ যে মানুষের, আপনার এই লোকটাকে আমরা পাঠাইলাম না কবরে, তার কষ্ট হইল, দরকার নাই, দ্রুত দাফন করে নাও। রাত্রে অত দাফন করা যায়? ইমাম বুখারী বাব আনছেন, বাবুনাদ দাফনু লাইলা, রাত্রে দাফন করা। আল্লাহর নবীর যুগে একজন মানুষ এমন ছিলেন যিনি মসজিদ ঝাড়ু দিতেন। হঠাৎ করে নবীজি উনাকে আর দেখেন না, খুঁজে পান না। নবী জিজ্ঞাসা করলেন উনি কোথায়, যিনি মসজিদ ঝাড়ু দিতেন? সাহাবেরা বললেন, ইয়া রাসূল, উনি তো মারা গেছেন, আমরা রাত্রি দাফন করে ফেলেছি। নবীজি বললেন, ফাহাল্লা জানতুমুনি, আমাকে কেন বললে না তোমরা? ওনারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোক যে এত গুরুত্বপূর্ণ আপনার কাছে আমরা তো জানতাম না। সুবহানাল্লাহ, মসজিদ ঝাড়ু দিত, মসজিদ ঝাড়ু দেওয়া ব্যক্তি আল্লাহ নবীর কাছে এত গুরুত্বপূর্ণ। নবীজি বলছেন, আমাকে বললে না কেন তোমরা? নবীজি বললেন, দুল্লুনি আলা কবরিহি আও কালা কবরিহা, আমাকে তার কবর দেখাও। কবর দেখানো হইল। নবীজি কবরের পারে গেলেন, আর কবরের পারে গিয়ে নবীজি নামাজ আদায় করলেন। রাত্রেও কি করা যায়? দাফন করা যায়। অনেক মানুষ মুর্দা সামনে নিয়ে কান্না শুরু করে, কাঁদবেন, অসুবিধা নাই, কান্না করে। কোন মানুষ মারা যাওয়ার পরে শোক প্রকাশ করার 4 তরিকা আছে। কয়টা? 1 নম্বর হইল, কেউ মারা গেলে
মনে দিলে প্রাণে শোকাহত হওয়া, চিন্তা করা, এটা সুন্নাত। এটা কি? কেউ মারা গেছে, আপনি চিন্তিত হলেন, আহ লোকটা বড় ভালো ছিল, মারা গেল, চিন্তিত হলেন, এটা সুন্নাত। এটা কি? সুন্নাত। 2 নম্বর, কেউ মারা গেছেন, চোখ থেকে পানি পড়লো, শব্দ করে কান্না করলেন না, চোখ থেকে পানি পড়লো, এটাও সুন্নাত। এটাও কি? সুন্নাত। 3 নম্বর হলো, কেউ মারা যাওয়ার পরে শব্দ করে কান্না করেছেন, বিলাপ করেন নাই, মাথম করেন নাই, এটা জায়েজ। এটা কি? জায়েজ। আর 4 নম্বর হলো, কেউ মারা গেলে বিলাপ করা, বিলাপ বুঝুননি আপনারা কোন চাই কেমনে? কাহিনী গাইয়া গাইয়া, এটা সহজ। ও বাবা রেবু, এরপরে যা আছে সব উল্লেখ করলো আর কান্না করলো। কান্না আয়ো না চোখে, এরপরে মাটি মাথা লাগায়, সাক্কাল জুয়ুব ওয়া যারাবাল খুদুদ ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। নবীজি বলছেন, লাইসা মিন্না মান সাক্কাল জুয়ুব ওয়া লাথামাল খুদুদ। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি কোন মানুষের মৃত্যুতে শোকাহত হয়ে কাপড় ছিঁড়ে ফেললো, মাথা ঘামাইলো, কামায়নি কেউ, মাথা ঘামাইলো, কেন? বলে আমার বাবা মারা গেছে। নবীজি বলছেন, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি মাতম করলো, বিলাপ করলো, সে আমার কি নয়? উম্মতের অন্তর্ভুক্ত নয়। এখন কোন চাই? কান্দাম নিরাম, বাকি একটু আধটু কান্না, মহিলাদেরও কান্না শোনা যায়, একটু আধটু, ঠিক আছে, কান্না করে নি, একটু আধটু কান্না, অন্তর হালকা হবে। অন্তর কি হবে? আল্লাহ রাসূল মুতাযুদ্ধে জাফরে তাইয়ার শহীদ হয়ে গেলেন। নবীজি জাফরের ঘরে সংবাদ দিলেন, জাফর মারা গেছেন, উসিবা জাফর, সুবহানাল্লাহ, জাফর শহীদ হয়ে গেছেন। ঘরওয়ালাকে খবর দিছে, কান্না শুরু হইছে। এক সাহাবী আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাফর রাদিয়াল্লাহু তাআলা গুরগুরের মহিলারা কান্না করেন। আল্লাহর নবী বললেন, এদেরকে বাধা দাও। উনি বাধা দিলেন, মানে নাই, কান্না করছে। আবার আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাধা দিলাম, মানে নাই। বললেন, আবার বাধা দাও। আবার আসলেন আর বললেন, বাধা দিছি, মানে নাই। নবীজি বলছেন, এদের মুখে মাটি ঢুকাও। কি ঢুকাও? কথাটা বুঝিয়েন। আম্মা জান আয়েশা বলে, যা এখন কর গিয়া, এখন দেখি গিয়া মুখে মাটি ঢুকা দেখি। মানে কি? তোমার বারবার রাসূলকে বিরক্ত করার কারণে নবীজি এমন কঠিন কথা বলেছেন। আরে কান্না করছে, একটু করে নিক না। বারবার নবীজি কি তোমার বলার দরকার কি? এরা কান্না করছে, কান্না করছে, কান্না করছে। কিছু অতি উৎসাহী মানুষ আসেনি সমাজে, খালি বিচার দেয়, খালি বিচার দেয়। দেখুন এই সময় মা একটা যখন করে হাত দি বাড়ি মারি দে, এই মার এখন মার কাছে গিয়ে খালি বিচার দে, খালি বিচার দে। 2 ভাইয়া লাগছে, মায়ের ঠিক আছে, হাত দি মারি মারি মারিল কইনি মাঝে মাঝে দেখছে, দেখি এখন মায়া কইছেন তো মারিল, তুই মারিল। এই কথা কেন বলছেন? বিরক্ত হয়ে বলছে। এই জন্য বড়দেরকে বিরক্ত করতেও নাই। কিছু ছাত্র আছে, এটা কইতে পারবো না, গিয়ে খালি বিচারতে, খালি মায়ের খাওয়াইতো। এটা আমরা আসলাম না, মনে খালি কেমনে মায়ের খাওয়াইতো, এই চিন্তা করি, মায়ের খাওয়াইতো, মায়ের খাওয়াইতো, মায়ের খাওয়াইতো, বিচারতে বিচারতে, এখন বিচারতে খালি মায়ের খাওয়াইতো। বলছেন না, না এরকম করতে নাই, বিরক্ত করতে নাই, বিরক্ত করতে নাই। উনি বিরক্ত করছেন না বুঝি। আম্মা জানা এসে বলেন, আচ্ছা যা দেখি এখন গিয়ে মুখে মাটির ঢুকা চাই। নবীজি তো বলছেন, ফাসফি আফওয়াহিহিন্নাত তুরাব, এদের মুখে মাটি ঢুকাও। উনি বলছেন, আরগামাল্লাহু আনফাক, যা দেখি মাটি ঢুকায় এখন। লাম তাতরুক রাসূলুল্লাহ বিনাল আনা, নবীজি কত কষ্ট দিছি। তো ভাই জানাজা কি করা? মাশাআল্লাহ, দ্রুত কি করা?
দাফন, দ্রুত দাফন, দেরি করতে নেই, দ্রুত দাফন। আমরা ওসিয়ত করে যাব, কিন্তু দ্রুত দাফন করা, ইনশাআল্লাহ। রাজি নি বলেন? ইনশাআল্লাহ। আমরা আমাদের আত্মীয় স্বজনদেরকে বলে যাব দ্রুত যেন লাশ দাফন করা, নবীর সুন্নাহর উপর যেন আমল। আমাদের দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস সদরুল মুদাররিসিন, আমাদের দুই কিতাবের উস্তাদ হযরত আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরি নব্বরাল্লাহু মারকাদা, আমাদের বুখারী শরীফের উস্তাদ, তিরমিজি শরীফের উস্তাদ, ওনার ইন্তেকাল হয়েছে আপনার বোম্বে, মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই, চিকিৎসারত অবস্থা। ওনার লাশ দেওবন্দে আনা হয়নি। উনি বলছেন যেখানে মারা যাব খুব দ্রুত সময়ে দাফন করে দিও। সুবহানাল্লাহ বলে। দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস সদরুল মুদাররিসিন, সবচেয়ে বড় পদ মুফতি আল্লামা সাঈদ আহমদ পালনপুরি নব্বরাল্লাহু মারকাদা মারা গেছে, মুম্বাইয়ে দাফন করা হয়েছে, দেরি করা হয়। এজন্য লাশ দাফন করতে দেরি না করা, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসা ইনশাআল্লাহ। ভাই আমরা নিজেরা নিজেদের পরিবারের ক্ষেত্রে বোঝানোর চেষ্টা করব। বুঝিলেন যে বুঝিলেন যে অনেক সময় কিছু মানুষ বুঝাইতে চান দেরি না করা, দেরি না করা, কিন্তু বুঝানি যায় না। কি তেমন আবেগ বুঝানি যায়। আর মানুষের বয়স হয়ে গেছে 80, 85, 90, এরপরেও লাইফ সাপোর্টে কেন? লাইফ সাপোর্টের পরেও কেন নিয়ে যান? মূর্তি দিতা না নিতান রে তে লাইফ সাপোর্ট কিটা লই লই আসি, এর মতো মূর্তি দিতা না। যদি 85, 80, 90, 95, 100 বছর হওয়ার পরেও যদি লাইফ সাপোর্টে ঢুকাও, তা মরতা কোন সিস্টেমে হাত দেখো? কোন তরিকায় মরবাইন? ওখানে মরা তো লাগবে, এই কথা তো বলি। তো মরতা কেমনে? তুমি লাইফ সাপোর্ট ঢুকাই রাখিলে তো মরতা কেমনে? টাকা হইছে তো বেশি, আমরা আবেগও হইছে বেশি। লাইফ সাপোর্ট ঢুকাইলেন নিয়ে বলেন কলিমার তালকিন কে করবে? বলেন লাগতো না নি কলিমার তালকিন? ওসিয়ত করিয়া যাইও, বুড়ো যদি হই যায় আর বেমারে মনে হয়, লাইফ সাপোর্ট আর আইসিইউত নিও না। 2 বার দেখতে দেয়, দিনে একবার, রাইতে একবার। মরি গেলে মাঝখানে তো তলকিন হইল কেন? লাকিনু মাউতাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। মানুষ মারা যাওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করা। আমরা ঢুকাইলাম মনো সব নিশ্চিন্তা। মুর্দা কেমনে মারা যায় কইতাম পারবেন না। তলকিন করতাকে যদি মরণের সময় ঈমান নিয়ে মারা যেতে না পারি তো বলেন, নবীজি তো বলছেন যার মৃত্যু হবে, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের মেহমান হবে। কই আমাদের নূর হোসেন কাসেমী নওয়ারাল্লাহু মারকাদা, চিনেন তো? নাম তো শুনেছেন। শেখুল হাদিস আল্লামা নূর হোসেন কাসেমী, বারিদারা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মুহতামিম ও শেখুল হাদিস, হেফাজতে ইসলামের মহাসচিব ছিলেন আল্লামা নূর হোসেন কাসেমী নওয়ারাল্লাহু মারকাদা। ওসিয়ত করেছেন আমাকে আইসিইউতে ঢুকে যাবে। ইতে বারুল দিন আর এখন ঢুকেই না। লাইফ সাপোর্ট, লাইফ সাপোর্ট থেকে কোন মানুষটা বাহির হয়ে আইছে? জিতা ঢুকাইলাম লাইফ সাপোর্ট মানে কি? মানে লাইফের সাপোর্ট দিচ্ছি, বাঁচাইতে চাচ্ছি, জীবন দিচ্ছি। আপনি পারবেন? আল্লাহ মাফ করো, আমিন কইন। আমি যেটা কইছি বুঝছই না রে আপনারা, ভুল বুঝুন না যান। এই কারণে ওয়াজ করি। আর কত মানুষের সন্তান আছে, হুজুর যদি আমি আপনি না করি তো সমাজের মানুষ আমারে কইব কত টাকা পয়সা বেটায় বানাইয়া তুই গেল রে, কইব না নি তো কিতা করতে আসিল? বেটা করতো আসিল কিতা?
সমালোচনা করো যে এই দুনিয়ার কোন মানুষের সমালোচনা আপনি বন্ধ করবেন? মানুষের সব দিকে সমালোচনা করে। বেটা তার বউরে গাদাত লইয়া তুলছে সফর হালত, গাদার উপরে খালি বউ উঠিয়া পেছে, দেখো কি যাত বউর পাগল, নিজে আটি আটি যার আর বউরে গাদা সরাইয়া লইয়া যায়। ইটা মানুষের সমালোচনা বাস্তাকি বাস্ত করিয়া এখন বউরে লামাইছে, লামাইয়া নিজে উঠছে আর কইছে তুমি দেখাইয়া লইয়া যায়। সে উঠিয়া কয় দেখো কত বড় নিমক আরাম, নারী বিদ্বেষী, বউরে কষ্ট দেয় আর নিজে আরাম করে। চিন্তা করলে এরা সমালোচনায় বাঁচতে গিয়া এখন 10 জন উঠছেন গাদার উপর। মানুষে হয় কত বড় জালিম, দেখো ও দিয়েগো মানুষ দেউল্লা খান আসতে গাদার অবস্থা। লামলা লামিয়ে ইটা মানুষের সমালোচনায় বাস্তা করি, তখন 10 জনে 8 আর গাদায়ও 8। দূর থেকে মানুষ কত বড় বেকুব, দেখো গাদা তো আটিয়া যায় না। পাশো থেকে সমালোচনা দিয়ে কিলা বাস্তায় ব্যবস্থা আছে। দুনিয়ার মানুষের প্রশংসার সমালোচনা ইতে তো মাথা লই মাথা বুঝবাইছে নি মানুষও জাত। আল্লাহ রাসূলের মজলিস আমাদের ভাই সালেহ নাজিব আইয়ুবী হাফিজাহুল্লাহ আসছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাসূলের মজলিস চলমান, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন, সদকার কথা বলছেন। একজনে লইয়া আইছেন বড় এক গাইড, ও দূর থেকে কিছু মানুষের সমালোচনা করে, দেখো 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 মানুষ দেখাই তো করি আনছে। আরো জনে লইয়া আইছেন এক ফট চাউল, মতেন না ইখান বুঝছেন তো এক ফট চাউল, ও কিন্তু উঠিয়া কইরা তোমার ওই এক ফট চাউলের লাগে আল্লাহ ঠেকছই না, বেশি দিলেও বিপদ কম দিলেও বিপদ, অকল মন্ত্রে মাথে। বেশি দিলে কইব মানুষের দেখা, তুমি বুঝলাই কিলে মানুষের দেখা, তুমি তার নিয়তের উপরে হামলা করলাই, তুমি দেখলাই কিলে মানুষের দেখা, তুমি তার নিয়ত জানো অতন্যার উপর। একজন মানুষের কুরবানি দিলার বড় গরু একটা উঠিয়া কইলাই মানুষ দেখাই তো করি দেয়, কিলা বুঝলাই? তুমি আর একজনের নিয়তের উপরে হামলা করলাই, বুঝলাই কি লাগি? সমালোচনা করার মন মানসিকতা পরিহার করো।